2013 সাল থেকে 2012-13 সাল থেকে ভাইয়ের সাথে পরিচয়, মাঝখানে গ্যাপ গিয়েছিল আমার। যার কথা বলছি আর কেউ নয়, আমাদের সবার পছন্দের আনোয়ার ভাই। এই যে হাসিমুখ গোলাপি ড্রেসের আনোয়ার ভাই। অভিনন্দন অভিনন্দন জানাই দাদাকে, দাদা মনে রাখছে। এক যুগ পূর্ণ হয়েছে, আবার সেই ভাইয়ের এখানে বসছে। এটা ভালোবাসার সময়, এটা স্মৃতি, এটা মনে রাখার জন্য ভিডিওটি করা। ভালো থাকবেন ভাই, আপনার কিছু বলার আছে? অবশ্যই, আপনারা তো আসলে আমরা একে অপরকে বিভিন্ন কাজের ভিতর দিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আসলে আমাদের মানে সেই পুরনো স্মৃতির দিকে সবাই একটু মন চায় যে আসলে আমরা যদি এক জায়গায় একটু বসতে পারতাম, একটু চায়ের আড্ডায় বসতে পারতাম, একটু ঘুরে বেড়াতে পারতাম। ভাই কিন্তু খাদ্য খাবারে বেশ কন্ট্রোল, যথেষ্ট নিয়ম মেনে চলে, বিজ্ঞান নিয়ে চলে না। আমিও চেষ্টা করি ভাইকে অনুসরণ করতে। তো যতটা আসলে মনে করেন অতটা না, আর অতটা সম্ভব হয় না, পারি না, কিন্তু তারপরেও সবাই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। আমরা এই যে জিনিসগুলো খাচ্ছি এইগুলো অ্যাভয়েড করা উচিত। আমাদের ন্যাচারাল এবং অর্গানিক খাবারের দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। এবং আমাদের ইসবগুলের ভুসি হোক এবং কাঁচা আম হোক, হ্যাঁ, আসলে যে আমাদের ডালিম বেদনা খেতে হবে এমন কোনো বিষয় না। সেটা হচ্ছে কাঁচা আম, তারপরে গ্রামের তেঁতুল, কাঁচা আমরা, হ্যাঁ, জামরুল হতে পারে, যেগুলো ন্যাচারাল অর্গানিক, এরকম কিছু খাবার আমাদের ডিসাইড করতে হবে। আমরা এগুলো পরিহার করবো ভবিষ্যতে। এই কথাটা শুধু আপনাদের জন্য না, বাংলাদেশের সমুদ্র মাঝে মধ্যে একটু মজা করে খেতেই হয়, অনেকে খাওয়ার পরে একটু খেতে হয়। ঠিক আছে, ধন্যবাদ।